হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রোমান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকসটা হচ্ছে সিসি লিমিট নিয়ে। বাংলাদেশে যে 350 সিসি লিমিট ইনক্রিজ হতে যাচ্ছে, মানে বাড়তে যাচ্ছে 350 সিসিতে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এই সিসি লিমিটের আমি 4টা বিষয়ের উপরে কথা বলবো। প্রথমত হচ্ছে আমরা 350 সিসি অনুমোদন পেতে যাচ্ছি কি না, আর পেলেও সেটা কতদিন লাগতে পারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশে যে বাইকের দামটা, এই দামটা কি এরকমই থাকবে, না বাড়বে, না কমবে, মানে আসলে ট্যাক্সটা কি সরকার কমাবে না বাড়াবে, না এরকমই থাকবে, এই বিষয়টা। আর নাম্বার 3 হচ্ছে অ্যাক্সিডেন্ট, যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি কথা হচ্ছে। অনেকেই বলতেছে যে সিসি বাড়া মানেই প্রচুর অ্যাক্সিডেন্ট হবে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আর নাম্বার 4 হচ্ছে মানে আমাদের যে সিসি লিমিট, এটা 300 সিসি বা 350, 400 যাই হোক, সেটা হলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা আমরা যারা বাইকার আছি, এভরিথিং সব দিক থেকে কি এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে, এই কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো যদি কোনো কিছু ইনফরমেশন ভুল হয়ে যায় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলেন এখন মূল টপিকস নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে আমরা 350 সিসি অনুমোদন পেতে যাচ্ছি কিনা। আমরা 350 সিসি আমি শিওর বলতে পারতেছি না, বাট 99% শিওর যে সিসি লিমিটেশন বাড়তেছে। মানে 165 সিসি ছিল, সেটা 300 বা 350 সিসিতে যাচ্ছে, এটা মোটামুটি অনেকটাই শিওর হয়ে গেছে। সবাই প্রশ্ন করতেছেন এটা আমরা কবে পাবো। তো এইটা আমাদের পেতে হয়তো আরও 2-3 মাস সময়ের মতো লাগতে পারে, কারণ আরও কিছু নিয়মকানুন, আরও কিছু জিনিস আছে যেগুলো হতে হতে কিছুটা সময় লেগে যাচ্ছে। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ট্যাক্স বা বাইকের দামটা বাড়বে না কমবে। আসলে আমাদের বাংলাদেশে যে বাইক আসে মূলত, সেটা 2টা ওয়েতে বাইক আসে, একটা হচ্ছে সিবিইউ আর একটা হচ্ছে সিকেডি। আসলে আমরা অনেকেই সিবিইউ আর সিকেডির ব্যাপারটা জানি না। সিবিইউ হচ্ছে, সাপোজ আমরা যে সিবিআর, R15, GXR এসব ধরনের যেসব বাইকগুলো চালাই, এই বাইকগুলো আমরা শোরুমে যেরকম পাই, মানে একেবারে সব কিছু সেট আপ করা থাকে, একবারে প্যাকেটিং ওইভাবে হয়ে এসে বাংলাদেশে জাস্ট মোড়কটা উন্মোচন হয়, মানে কাগজগুলো পেপারগুলো খোলা হয়। তো এটা হচ্ছে সিবিইউ। আর এই বাইকটার ট্যাক্স হচ্ছে 100 সম্ভবত 52% বাংলাদেশে। আর সিকেডিটা হচ্ছে এই বাইকটাই ধরেন R15 বা এই যেসব বাইকগুলো আছে, এগুলো হচ্ছে এই সব বডি পার্ট সব কিছু খুলে প্যাকেটিং হয়ে আসে, মানে সবগুলো পার্ট বাই পার্ট খোলা থাকে, বাংলাদেশে এসে হচ্ছে সেট আপ হয়, অ্যাসেম্বলড হয়। এটার ট্যাক্স হচ্ছে সম্ভবত 89 থেকে 92% এর ভিতরে। তো এই কারণে তখন আবার ওই সিবিইউর থেকে সিকেডি বাইকটার প্রাইসটা অনেকটা কমে যায়। যদি আমরা 350 সিসির সিসি লিমিটেশনটা যদি পেয়ে যাই, তাহলে দেখা যাবে যে অনেক নামকরা বাইক কোম্পানি আছে, রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি, তাদের কারখানা বা এভরিথিং এ জায়গায় ওপেন করবে। ভবিষ্যতে দেখা যাবে যে বাংলাদেশেই গাড়িগুলো তৈরি হচ্ছে, মানে পার্টস এভরিথিং সব কিছু বাংলাদেশেই তৈরি হচ্ছে। আর এগুলো হলে দেখা যাবে যে বাইক যদি বাংলাদেশেই সব পার্টস তৈরি হয়, সব সেট আপগুলো যদি বাংলাদেশেই হয়, তখন এটা সম্ভবত ট্যাক্সটা হবে 49 থেকে 52%-এর ভিতরে। তার মানে বাইকের প্রাইসটা আরও অনেক কমে যাবে। আর অলরেডি বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশন ফি কমিয়ে দিয়েছে, মানে আমাদের বাইকার যারা আছে, আমরা যারা বাইক চালাই, বাইক ভালোবাসি, তাদের পক্ষ থেকে সরকার বা গভর্নমেন্টের কাছে এটুকু অনুরোধ থাকবে যেন মানে ট্যাক্সটা একটু হলেও কমানো হয়। এই ছিল ট্যাক্স বিষয়। আর ট্যাক্স কমাবে কি না এটা আমি এখনও শিওর না, তবে যেহেতু সিসি লিমিটেশন বাড়তে যাচ্ছে, অনেক কিছুই সামনে হবে, অনেক কিছুই নিয়মকানুন আসবে সামনে। এখন নাম্বার 3 যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। অনেকে বলতেছে যে সিসি লিমিটেশন বাড়লে অ্যাক্সিডেন্টটা খুবই বেড়ে যাবে। আমি তাদের সাথে একমত না। এর কারণ আমি প্রথমে একটা উদাহরণ দিই। সাপোজ আমাদের বাংলাদেশে যে 100 সিসি বা 125 সিসির বাইকগুলো আছে, সো এই বাইকটা সাপোজ আপনি হাইওয়েতে বা এই যেসব রোডে আপনি 80-তে চালাচ্ছেন, আর এই যে এফজেড, তারপরে হর্নেট, জিক্সার, এই বাইকটাও ধরুন 80-তে চলতেছে। তো
তো যদি ওই বাইকটা হঠাৎ ব্রেক করতে হয়, ওই যে 100 সিসি বা 125 সিসির বাইকটা, তো ওইটা কতটুকু আপনি ব্রেক ভালোভাবে করতে পারবেন, মানে কতটুকু দূরত্ব যে বাইকটা ব্রেক হবে এবং কন্ট্রোলিংটা কতটুকু বেটার হবে। আর এই বাইকগুলো যদি আমি ব্রেক করি 80 স্পিডে, এটার কন্ট্রোলিংটা কতটুকু বেটার হবে। তো এটা বোঝাই যাচ্ছে যে ওইটার থেকে এই বাইকগুলোর, এই 150 সিসির বাইকগুলো ব্রেকিং কিন্তু অনেক ভালো হবে, কন্ট্রোলিং অনেক ভালো হবে। ঠিক সেম ওয়েতে আমি এই যে এখন হর্নেট চালাচ্ছি, জিক্সার চালাই, তো এই সব বাইকগুলো সাপোজ 110-এ 20-এ যখন চলবে, আর ওই 350 সিসি 300 সিসির বাইকগুলো যখন চলবে, এই বাইকটা যদি আমি 120-এ যতটুকু কন্ট্রোলিং এবং ব্রেকটা পাবো এই 120-এ স্পিডে বা 130 স্পিডে, ওই বাইকগুলো ব্রেকিং এবং কন্ট্রোলিং কিন্তু আরও অনেক ভালো হবে। কারণ যত বাইকের সিসি বাড়বে, বাইকের কন্ট্রোলিং, বাইকের ব্রেকিং সিস্টেম, ওভারঅল সব কিছু ততই আপডেট হয়। তার মানে কথাটা হচ্ছে কি, আমরা যে বাইকগুলো পেতে যাচ্ছি, এই বাইকগুলো এই যে এখন যে CBR আছে, R15 আছে, এগুলোর থেকেও কিন্তু ওই বাইকগুলো ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং এবং সব কিছু অনেক বেটার হবে। তো অনেকেই ভাবেন যে 350 সিসি 300 সিসি বাইক মানেই স্পিড 300 উঠে যাবে, আসলে এইটা না। বাংলাদেশে যে বাইক চলে CBR, R15, GXR, এগুলো কিন্তু 160 পর্যন্ত স্পিড উঠে যায়। আবার রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইকও কিন্তু 160-170 স্পিডই উঠে। মানে দেখা যাবে যে ওই বাইকগুলো যে 200, 250, 300, 350 সিসির বাইকগুলোও কিন্তু ম্যাক্সিমাম 180 স্পিড উঠবে। তো এইগুলোর সাথে কিন্তু একেবারে স্পিড খুব একটা তফাৎ না, কারণ এই জিক্সার এগুলো যে 150 সিসির বাইক, এগুলো 150-60 ওঠে। বাট ওই সব বাইকগুলা 300 বা 350 সিসির জন্য যে 250 স্পিড উঠে যাবে এরকম না। কিন্তু ওইগুলো কি হবে, ওইগুলো ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং সিস্টেমগুলো অনেক আপডেট হবে। আর এই কারণে কি হবে, এই ব্রেকগুলো আরও অনেক ভালোভাবে আমরা করতে পারবো, কন্ট্রোলিংটা আরও খুব ভালোভাবে করতে পারবো। এতে কি হবে, অ্যাক্সিডেন্টটা কমবে। অ্যাক্সিডেন্ট হবে না, একেবারেই হবে না সেটা ভুল কথা। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, সেটা হঠাৎ করেই হয়। আর একটা জিনিস চিন্তা করেন, আমাদের আশেপাশে আমাদের অনেক ছোট ভাই বা আমরা অনেকেই আছি যারা নতুন বাইক চালানো শিখেছি, নতুন বাইক কিনেছি, বা নতুন বাইক চালানো শিখে ভাই বা চাচা বা মামার একজনের বাইক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। বের হয়ে যে কী করে, টপ স্পিড ওঠানো শুরু করে দেয়, যে এরকম মানে বাউলি দেয়, এভাবে গাড়ি চালায়। তো তাদের কাছে আপনি যদি 80 সিসির বাইকও দেন আর ওই 400 সিসির বাইকও দেন, একই রকম তার কাছে, সে অ্যাক্সিডেন্ট করবেই। তো আমরা যত ভালো রাইডারই হই না কেন, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হইতে পারে। কারণ আপনি ভালো চালাচ্ছেন, আপনাকে আরেকজন এসে মেরে দিল, তো এখন এটা কি করবেন? তো অ্যাক্সিডেন্টটা আমি এইটুকু বলতে যাচ্ছি আপনাদের, আমার যে মতামতটা, যে আসলে সিসি বাড়লেই যে অ্যাক্সিডেন্ট বাড়বে সেটা না। সিসি বাড়লে কি হবে, বাইক আরও ব্রেকিং, কন্ট্রোলিং আরও আপডেট হবে। আর আমি এটুকু রিকোয়েস্ট করবো, যেমন আগে বাংলাদেশে কিন্তু অধিকাংশ বাইকাররা হেলমেটই পরতো না, এখন দেখেন হেলমেট পরতেছে, তারপর অনেক দামি দামি ভালো ভালো হেলমেট এখন পরতেছে। বাংলাদেশে এখন প্রায় 1 লাখ টাকা দামের কাছাকাছি হেলমেট বিক্রি হয়। তো এই জিনিসগুলো যে আপনারা লং রাইডে গেলে, বাইরে গেলে সেফটি গার্ড ইউজ করেন, রাইডিং জ্যাকেট ইউজ করেন, ভালো ভালো হেলমেট ইউজ করেন, মানে সচেতন হন, যেটা বাংলাদেশে এখন অনেক বাড়তেছে। তো এই জিনিসগুলো ভালো লাগতেছে। তো এইটা ছিল হচ্ছে অ্যাক্সিডেন্টের বিষয়গুলো নিয়ে। তো আপনারা এরকম বলবেন না যে আসলে সিসি বাড়লে অ্যাক্সিডেন্ট খুব বেড়ে যাবে, এটা আসলে সম্পূর্ণই আমি বলবো ভুল ধারণা। 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 350 সিসি যদি বাংলাদেশে এই সিসি লিমিটটা ইনক্রিজ হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এভরিথিং কতটুকু ভালো হবে বা কি খারাপ হতে পারে। তো আমি প্রথমে খারাপটাই বলি, যদি আমাদের গভর্নমেন্ট এই মানে ট্যাক্সটা না কমে আনে আর এরকমই ট্যাক্স থাকে, তাহলে বাইক যদি আমার 8 লাখ 9 লাখ 7 লাখ টাকা দিয়ে কিনতে হয়, তো এইটাই আমি খারাপ বলবো, এই বিষয়টাই খারাপ আমি দেখি। কারণ সবার পক্ষে বাইক কেনা সম্ভব হবে না। আর ভালো দিকটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন যে বাইক মার্কেটটা অনেক বড় হয়ে গেছে, তো বাইক মার্কেটটা অনেক আপডেট হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা জেলা, থানা, শহরে এখন বাইক অ্যাক্সেসরিজের দোকান পাবেন আপনি। আগে কয়টা দোকান ছিল যেখানে আপনি বাইকের সকল পার্টস, হেলমেট এগুলো পেতেন?
আপনি মনে করে দেখেন আর কয়েক বছর আগে হেলমেটই পেতেন নাকি আপনার থানায়, জেলায়। আর এখন প্রত্যেকটা জেলা শহরে অনেক দোকান আছে যেখানে আপনি বাইকের মানে কি লাগবে আপনার, আপনি সব পাবেন। তার মানে কি, বাইকের বিজনেসটা বাড়তেছে। আর যখন এইরকম ব্যবসাটা শুরু হবে, এই ইনক্রিজটা হবে, তখন বাইরের দেশে যে বাইক কোম্পানিগুলো আছে এগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে। যেমন এই রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি, এরা কি করবে, বাংলাদেশে তাদের কারখানা সব কিছু মানে বাংলাদেশে বাইক অ্যাসেম্বল করবে। আর বাংলাদেশে যখন বাইক অ্যাসেম্বল করা হবে তখন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ট্যাক্স, রাজস্ব আরও বাড়বে, আমাদের কর্মসংস্থান বাড়বে। তো এই যে বাইক অ্যাক্সেসরিজ, এখন কি কিছু বাইকের ভিতরে সীমাবদ্ধতা আছে। বাংলাদেশে কয়টাই বাইক আছে, কয়টা বাইক আছে। যখন এই সিসি লিমিটটা বাড়বে তখন কিন্তু আরও অনেক অপশন বাড়বে, অনেক বাইক আসবে। তখন কি হবে, বাইকের আরও বিভিন্ন জিনিস, অ্যাক্সেসরিজ মার্কেট লেভেলে আরও বেড়ে যাবে, শপ আরও বেড়ে যাবে, বিজনেস আরও বেড়ে যাবে। তো এই জিনিসগুলো চিন্তা করলে আমাদের সামনে বাইক ইন্ডাস্ট্রির একটা বড় একটা বিজনেস বাংলাদেশের জন্য ওয়েট করতেছে এই সিসি লিমিটটা বাড়ার কারণে। আমি 350 সিসি না, আমি বলবো যে বাংলাদেশে 1000 সিসি পর্যন্ত দিয়ে দিক। যদি রোডের কথা বলেন, আগে সবাই বলতো যে বাংলাদেশে রোড নাই বাইক চালানোর। আপনি এই রোডটার কথা চিন্তা করেন, আগে রাজবাড়ী টু কুষ্টিয়ার যে রোডটা ছিল, এই রোডটা কিন্তু একেবারে শুরু ছিল, চিকন ছিল। আর এই রোডটা দেখেন এখন কি হয়েছে। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন রোড ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়েছে। ওই মাও রোড দেখেন, ঢাকা টু ময়মনসিংহ দেখেন, ঢাকা টু চিটাগং দেখেন, সব রোড কিন্তু অনেক অনেক ভালো হয়ে গেছে। আর হচ্ছে যে ঢাকা আরিচা মহাসড়কের কাজ চলতেছে। তো বাংলাদেশেও এখন বাইক চালানোর মতো হয়েছে। আর এখন বাংলাদেশের সব বাইকাররা লং ট্যুর করে। বাংলাদেশে থেকে কিন্তু ইন্ডিয়া বিভিন্ন দেশে ঘুরেও আসছে বাইক নিয়ে। কক্সবাজার, বান্দরবন সব জায়গায় কি বাসে যাইতো, আর এখন বাইক নিয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে। অনেক অনেক বোনরা আছে যারা বাইক চালায় এবং মোটো ব্লগিং করতেছে। মানে এই জিনিসগুলো দেখেন, আগে খেয়াল করেন যে আসলে বাইক জিনিসটা কোথায় যাচ্ছে বাংলাদেশের বাইক কমিউনিটিটা। সরকারের কাছে এটুকু অনুরোধ থাকবে যেন ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়, বাইকের প্রাইসটা যেন আমরা একটু কমিয়ে কিনতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হবে, সবার জন্যই বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আলোচনা এই বিষয়গুলো নিয়ে। অনেক শুনতেছি এই বিষয়গুলো নিয়ে। আর যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।